আফ্রিকা মহাদেশে বসবাসকারী বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলো সাধারণত একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উদযাপন করে। চলুন আজ আমরা তেমনই একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্পর্কে পরিচিত হয়ে আসি। আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ ইথিওপিয়া। দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার প্রত্যন্ত ওমা উপত্যকায় বসবাসকারী বডি উপজাতির ঐতিহ্যবাহী নতুন বছর উদযাপনের উৎসব হল কায়েল। জুন ও জুলাই মাসের দিকে পূর্ণিমার উপর ভিত্তি করে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ হল অবিবাহিত পুরুষদের মধ্যে সবচেয়ে মোটা মানুষ নির্বাচন করার একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা। চলুন প্রথমে তাদের উৎসবের প্রস্তুতি সম্পর্কে জেনে নিই। এই উৎসবের জন্য যুবকদের প্রায় 3 থেকে 6 মাস আগে থেকেই কঠোর প্রস্তুতি নিতে হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবকরা তাদের নিজ নিজ পরিবার বা গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নির্দিষ্ট কুঁড়ে ঘরের আলাদাভাবে বসবাস শুরু করেন। এই সময়টাতে তারা কোনো শারীরিক পরিশ্রম করে না এবং জেনে সত্যি অবাক হবেন যে শুধুমাত্র গরুর তাজা রক্ত ও দুধের মিশ্রণ পান করে ওজন বাড়াতে থাকেন। বডি উপজাতির কাছে গরু অত্যন্ত পবিত্র, তাই তারা কোনো গরুকে হত্যা না করে বিশেষ পদ্ধতিতে বর্ষা বা কুঠার দিয়ে গরুর শিরা ফুটো করে রক্ত বের করে নেন এবং পরবর্তীতে সেই ক্ষত কাদা দিয়ে বন্ধ করে দেন। এই হলো তাদের উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুতির গল্প। চলুন জেনে নেই উৎসবের দিন তারা কি কি অনুষ্ঠান পালন করে। মাসব্যাপী খাদ্যাভ্যাস ও প্রস্তুতির পর কায়েল উৎসবের দিন এই যুবকেরা কুঁড়েঘর থেকে বেরিয়ে আসেন। অংশগ্রহণকারীরা তাদের পুরো শরীরে ছাই ও কাদা মেখে নানা ধরনের ঐতিহ্যবাহী অলংকার, পালক এবং পুঁতির তৈরি হেডড্রেস পরিধান করেন। তারা গ্রামের চারপাশে ঘুরে শারীরিক কসরত দেখান এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। সম্প্রদায়ের প্রবীণ এবং নারীরা বিচারক হিসেবে অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই প্রতিযোগিতায় সবথেকে সুদর্শন পুরুষ সেই নির্বাচিত হন যার পেট সবচেয়ে বেশি ফোলা এবং শরীর স্থূল। তাকে ফ্যাটম্যান অব দ্য ইয়ার বা বছরের সেরা মোটা পুরুষ হিসেবে মুকুট পরানো হয়। আধুনিক বিশ্বের সাথে কম্পেয়ার করলে ব্যাপারটা কিন্তু সত্যিই বেশ আশ্চর্যের। আধুনিক বিশ্ব যেখানে প্রতিনিয়ত স্লিম ফিগারের জন্য বিভিন্ন ধরনের টিপস শেয়ার করছে, সেখানে সম্পূর্ণ বিপরীত এই সংস্কৃতিতে বড় পেট এবং অধিক ওজন সুস্বাস্থ্য, প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। বিজয়ী কোনো নগদ অর্থ বা ট্রফি পান না, তবে সারা জীবনের জন্য অসীম সম্মান ও শ্রদ্ধা অর্জন করেন। আমাদের সমাজে যেখানে অধিক স্বাস্থ্য সম্বলিত কোনো পুরুষকে নারীরা সহজে পছন্দ করতে চান না, বডি উপজাতিদের বেলায় সেটি সম্পূর্ণ বিপরীত। এই উপজাতিদের মধ্যে সবথেকে মজার ও আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে পুরুষ ফ্যাটম্যান অব দ্য ইয়ার বা বছরের সবথেকে মোটা মানুষ হিসেবে বিবেচিত হন, সেই পুরুষই ওই উপজাতিদের নারীদের কাছে সবথেকে বেশি কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে বিবেচিত হন বিবাহের জন্য। আমাদের আধুনিক সমাজে যদি কোনো মানুষ তার ওভারওয়েটের জন্য খুব বেশি প্রবলেমের থেকে থাকেন, তাহলে চোখ বন্ধ করে আপনারা এই উপজাতিদের মধ্যে চলে যেতে পারেন। আশা করছি আপনারা অনেক বেশি সুখে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।